আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা ইএফআই ইঞ্জিনের ইনজেক্টরের রেজিস্টিভিটি কিভাবে টেস্ট করতে হয় এটা আমরা জানবো যে কেন রেজিস্টিভিটি মেজারমেন্ট করব। আমরা জানি যে রেজিস্টিভিটি টেস্ট করতে গেলে আমাদের একটি ডিজিটাল অ্যামোমিটার লাগবে, এটাকে আমরা বলি একটি ডিজিটাল অ্যামোমিটার, আর আমাদের এই ইনজেক্টরগুলা লাগবে। আমরা জানি যে একটি ইএফআই ইঞ্জিনে 4টি ইনজেক্টর ব্যবহার করা হয়, 4 সিলিন্ডার হলে প্রত্যেক সিলিন্ডারের জন্য একটি ইনজেক্টর ব্যবহার করা হয়। আমরা এই ইনজেক্টরগুলা ভালো না খারাপ আমরা এই ডিজিটাল অ্যামোমিটারের মাধ্যমে মেজারমেন্ট করে আমরা এটা পরীক্ষা করব যে এটা ভালো না খারাপ। এখন আমি মেজারমেন্ট করতে গেলে আমি এই ডিজিটাল অ্যামোমিটারে এই ওহমসে আমি কি করব, নবটাকে সেট করব। কারণ আমরা জানি যে এই ইনজেক্টরগুলা একটা ওহমস রেঞ্জ সিলেকশন করে দেওয়া আছে, এই ইনজেক্টরটা ভালো না কিনা খারাপ। আমরা জানি 13 থেকে 15 ওহমস যদি এটার রেজিস্টিভিটি দেখায় তাইলে আমরা বলবো যে এই ইনজেক্টরটা ভালো আছে, কাজের উপযোগী আছে। এখন আমরা এই রেজিস্টিভিটিটা 13 থেকে 14 এর ভিতরে আছে কিনা এটা আমরা এখন পরীক্ষা করব। তাইলে আমরা ধরো এটা আমরা এখন পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? আমরা বলছি যে মিটারে এই ওহমসে আমরা এটা সেট করে নিলাম। এখন আমরা এখানে ওহমসে এটা সেট করলাম। এই যে আমরা ওহমসে এটা সেট করে নিলাম। এখন আমরা এই যে রেজিস্টিভিটি মাপার জন্য আমরা কি করব, দুইটা তারে আমরা এটা ধরবো। এখন এই যে আমাদের রিডিংটা দেখাচ্ছে কত, 12.7। তাইলে আমরা এই 12.7 এই রিডিংটা আমরা আমাদের যেই ইনজেক্টরের রেজিস্টিভিটি থাকার কথা 13 থেকে 15 ওহমস, আমরা এই ইনজেক্টরের রেজিস্টিভিটি পেলাম, ওহমস পেলাম কত, 12.8। তাইলে আমরা ধরে নিতে পারি আমাদের এই ইনজেক্টরের গুণগত মান খারাপ। আমাদের যে নির্দিষ্ট মেজারমেন্টের ভিতরে থাকার কথা সেইটা আউট অফ রেঞ্জ, কারণ সে 13 নিচে এটা চলে আসছে রেজিস্টিভিটি। সুতরাং আমাদের এই ইনজেক্টর ব্যবহার করা চলবে না। এইভাবে আমরা সিলিন্ডারের প্রত্যেকটি ইনজেক্টরকে মেজারমেন্ট করে দেখে নিব আমাদের 13 থেকে 15 ওহমসের ভিতরে যদি থাকে তাহলে আমরা এই ইনজেক্টরগুলো ব্যবহার করতে পারবো, আর যদি তার চেয়ে কম বেশি থাকে তাহলে আমরা এটা পরিবর্তন করে দিব। তাইলে আমরা একটা ইনজেক্টর কিভাবে মেজারমেন্ট করতে হয় এবং এটা ভালো না খারাপ, কত রেঞ্জের ভিতরে থাকলে এটা ভালো খারাপ এটা আমরা জানতে পারলাম। তাইলে আমরা প্রত্যেকেই একটা ইএফআই ইঞ্জিনের ইনজেক্টরগুলো টেস্ট করে তার ভালো মন্দ চিহ্নিত করতে পারবো। ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ।